নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মেষ রাশির জাতক জাতিকারা প্রস্তুত তো? কারণ নভেম্বরের ২৬ থেকে ৩০ এই ৫টি দিন হতে যাচ্ছে পরিবর্তনের, উপলব্ধির, দায়িত্ববোধের এবং আত্মশক্তি জাগরণের সময়। সপ্তাহের এই শেষ অংশে আপনার জীবনের বিভিন্ন দিক, স্বাস্থ্য, অর্থ, পরিবার, সম্পর্ক, মানসিকতা এবং শিক্ষা ও পেশাগত অগ্রগতি সবকিছুতেই দেখা দেবে এক বিশেষ গতি ও স্পন্দন। শনি দ্বাদশ ঘরে অবস্থান করায় স্বাস্থ্য ও খরচে সতর্ক হতে হবে। আবার গুরুর চতুর্থ ঘরে অবস্থান আপনার মানসিক শান্তি, পারিবারিক সম্প্রীতি এবং অন্তর্দৃষ্টি বাড়িয়ে তুলবে। তাই এই ভিডিওতে আমরা প্রতিটি দিক খোলাসা করে পরিষ্কারভাবে এবং বাস্তব অভিজ্ঞতার সাথে ব্যাখ্যা করব, যাতে আপনি আগাম প্রস্তুত হতে পারেন এবং সঠিক পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে পারেন। তো চলুন শুরু করি। প্রথমত, স্বাস্থ্য যদি আলোকপাত করি, তো দেখা যায় এই সময়ে মেষ রাশির জাতকদের জন্য স্বাস্থ্যের দিকটি বিশেষ মনোযোগ দাবি করবে। কারণ শনি আপনার চন্দ্র রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে। সাধারণত দ্বাদশ ঘর শরীরের পা, পেশি, টিস্যু, স্নায়বিক শক্তি এবং স্ট্যামিনার সঙ্গে সম্পর্কিত। তাই এই ৫ দিনে হাঁটু, পায়ের গোড়ালি, পেশির টান, ক্রাম্প এবং ক্লান্তি বেশি দেখা দিতে পারে। যারা নিয়মিত দৌড়ান বা ব্যায়াম করেন তাদের জন্য সতর্কতা আরো বেশি জরুরি। বিশেষ করে শক্ত ও কংক্রিট পৃষ্ঠে দৌড়ালে হাঁটুর ওপরে চাপ বাড়ে এবং স্নায়ুতন্ত্রে টান তৈরি হতে পারে। তাই পরামর্শ হচ্ছে বালুময় মাঠ, কাদা সমতল বা নরম পৃষ্ঠ নির্বাচন করা এবং অবশ্যই উপযুক্ত রানিং শু ব্যবহার করা। আর হজমের ক্ষেত্রেও প্রভাব স্পষ্ট থাকবে। অতিরিক্ত মশলা, ভাজা তেলযুক্ত খাবার, দেরিতে ঘুমানো এবং অনিয়মিত খাবার শরীরে অম্লতা, গ্যাস, অস্বস্তি এবং শক্তির ঘাটতি তৈরি করতে পারে। তবে ভালো খবর হলো, পুরনো স্বাস্থ্য সমস্যার উন্নতির সম্ভাবনা রয়েছে যদি আপনি অভ্যাস ঠিক করেন। বিশেষ করে যারা আগের মাসগুলোতে ডায়েট নিয়ন্ত্রণ রেখেছেন, জল বেশি পান করেছেন, রক্তচাপ ও সুগার মনিটর করেছেন, তারা ইতিবাচক ফল দেখতে পাবেন। এই সময়ে ইমিউনিটি বাড়বে, মনের শক্তি ফিরে আসবে এবং শরীরের সহনশীলতা উন্নত হবে। তো ঘুমের সমস্যা, অতিরিক্ত চিন্তা এবং মানসিক অবসাদ কিছু মানুষের ক্ষেত্রে দেখা দিতে পারে। কারণ শনি দ্বাদশ ঘরে থাকলে ঘুমের রুটিনে বিঘ্ন ঘটে। তাই রাত জাগা এড়িয়ে স্ক্রিন টাইম কমিয়ে হালকা স্ট্রেচিং করলে উপকার পাবেন। যারা কর্মব্যস্ত তারা বিশ্রামহীনতা থেকে মাথা ব্যথা, ক্লান্ত চোখ এবং একাগ্রতার অভাব অনুভব করতে পারবেন। আর সপ্তাহের এই সময়ে হার্বাল টি, গরম পানি, অ্যালকালাইন খাবার এবং হালকা ব্যায়াম বিশেষ সহায়ক হবে। এছাড়া যারা দৌড়, সাইক্লিং, জিম, নাচ বা খেলাধুলায় যুক্ত তাদের সতর্ক থাকতে হবে, যাতে পেইন, স্লিপিং টেন্ডন স্ট্রেইন অ্যান্ড ফুট প্রেশার ইনজুরি না হয়। তো জুতা ঠিক না হলে পায়ের আঁটছে ব্যথা দেখা দিতে পারে। তাই ব্যবহারিক প্রস্তুতি নেওয়া জরুরি। এই সময়ে স্ট্রেস ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানসিক চাপ শারীরিক ক্লান্তি বাড়াতে পারে। তাই প্রাকৃতিক আলো, ভিটামিন ডি, মন ভালো রাখা, শ্বাস প্রশ্বাসের অনুশীলন বিশেষ উপকারী। এই ৫ দিনে স্বাস্থ্য আপনার নিয়ন্ত্রণেই থাকবে যদি আপনি সচেতন হন, তো নিয়ম মেনে চলেন এবং অভ্যাসকে সঠিক পথে আনেন। ফিনান্সিয়াল অবস্থা কেমন যাবে? তো ২৬ থেকে ৩০ নভেম্বরের সময়সীমা আপনার আর্থিক প্রবাহে সতর্কতা রাখা অত্যন্ত প্রয়োজন। এই সময় ব্যয় বাড়ার প্রবণতা তীব্র হতে পারে এবং অর্থ কোথায় যাচ্ছে তা খেয়াল না করলে আগামী সপ্তাহে বড় সমস্যার মুখে পড়তে হতে পারে। বিশেষ করে শনি দ্বাদশ ঘরে থাকায় অপ্রত্যাশিত খরচ, ভুল লেনদেন, বিল, ফি, বকেয়া ও জরিমানা হঠাৎ উদ্ভূত হতে পারে। এই সময়ে একটি বড় ভুল হবে অন্যের প্রভাব বা আবেগের সিদ্ধান্ত নেওয়া। কেউ কিছু বলল, সোশ্যাল মিডিয়ায় কিছু দেখলেন, কাউকে খুশি করতে চাইলেন, এভাবে টাকা খরচ করলে পরে অনুতপ্ত হতে পারেন। তাই ইম্পালসিভ স্পেন্ডিং সম্পূর্ণ এড়িয়ে চলা জরুরি। যারা অনলাইন শপিং করেন তাদের কার্ড কন্ট্রোল বা সেলফ চেক অত্যন্ত জরুরি। এছাড়া বন্ধু বা আত্মীয়দের কথায় টাকা ধার দেওয়া, অচেনা বিনিয়োগে জড়ানো, দ্রুত মুনাফা এইসব পুরোপুরি ঝুঁকিপূর্ণ। এই সময়ে ব্যাংকিং বিষয়েও সতর্ক থাকতে হবে। পাসওয়ার্ড, ওটিপি, অজানা কল, আর্থিক অ্যাপ ভেরিফিকেশন সবকিছু নিরাপদ রাখতে হবে। কারণ দ্বাদশ ঘর কখনো কখনো ফিনান্সিয়াল লিকেজ বা
আননোটিসড লস ঘটাতে পারে। যারা ব্যবসা পরিচালনা করেন তাদের জন্য খরচ তালিকা, ইনভেন্টরি বিল প্রস্তুতি, কাঁচামালের মূল্য এইসব হিসাব নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত। ব্যবসায়িক লাভ স্বাভাবিক থাকতে পারে, কিন্তু ব্যয় বৃদ্ধি লাভকে কমিয়ে দিতে পারে। তাই আননেসেসারি আপগ্রেড, অপ্রয়োজনীয় বিজ্ঞাপন, কর্মী পরিবর্তন এসব স্থগিত রাখা ভালো। যারা চাকরিজীবী তাদের জন্য আর্থিক উদ্বেগ মানসিক চাপ তৈরি করতে পারে, তবে ভালো দিক হলো কোনো স্থায়ী ক্ষতির সম্ভাবনা নেই যদি নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন। যারা শিক্ষার্থী, শিক্ষা সংক্রান্ত খরচ বাড়তে পারে, কিন্তু পরিকল্পনা করলে চাপ কমবে। এই সময় টাকা ধরে রাখা, সঞ্চয় করা, প্রয়োজন অগ্রাধিকার নির্ধারণ করা এবং ডিলেট পারচেজ পলিসি মানা উপকারী হবে। এছাড়া পুরনো ডিউস, ভুল লেনদেন, অপরিশোধিত ট্যাক্স, সুদের কাগজ এসবও খতিয়ে দেখতে হবে। অর্থ আসবে, তবে ব্যয়কে নিয়ন্ত্রণ না করলে চাপ বাড়বে। তাই বুদ্ধিমত্তা, পর্যবেক্ষণ এবং আত্মনিয়ন্ত্রণ এই 5 দিনের সোনালী চাবিকাঠি। পারিবারিক জীবন এবং যদি এই সপ্তাহে মেষ রাশির জাতকদের পারিবারিক জীবন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, স্নিগ্ধ এবং মানসিক প্রশান্তিতে ভরা থাকবে। শনি দ্বাদশ ঘরে থাকলেও গুরুর চতুর্থ ঘরে শক্তিশালী অবস্থান পরিবারে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করবে। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক মিষ্টি হবে এবং আপনাকে কেন্দ্র করে পরিবারের ভারসাম্য ও স্থিতি বজায় থাকবে। পরিবারের ছোট সদস্যরা আপনার প্রতি বিশেষ টান অনুভব করবে। তারা আপনার সান্নিধ্যে আনন্দ, উৎসাহ এবং স্বস্তি পাবে। আপনি তাদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারবেন। আবার পরিবারের বয়োজ্যেষ্ঠরা আপনার আচরণে দায়িত্ববোধ, শান্ত মনোভাব এবং পরিপক্ক সিদ্ধান্ত দেখে সন্তুষ্ট হবেন। এটি আপনার সম্মান, গ্রহণযোগ্যতা এবং ইমেজকে আরো উজ্জ্বল করবে। এই সময় ভুল বোঝাবুঝি, রাগ, ক্ষোভ বা মানসিক চাপ এগুলো কমে যাবে। পরিবারের আলোচনার আপনাকে গুরুত্ব দেওয়া হবে। আর গৃহস্থলী পরিবেশে শান্তি, সহযোগিতা, সহানুভূতি এবং ভালোবাসা বাড়বে। যারা সম্প্রতি পরিবারের সাথে দূরত্ব অনুভব করছিলেন তাদের ক্ষেত্রে সম্পর্ক পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে। বাড়ির পরিবেশ পরিষ্কার এবং উষ্ণ রাখতে ইচ্ছে বাড়বে। ঘর সাজানো, রং পরিবর্তন, ইন্টেরিয়র উন্নয়ন, ছোটখাটো সৌন্দর্য বর্ধন এসব করার আগ্রহ দেখা দিতে পারে। তবে বড় আর্থিক পরিকল্পনা এখনো না করাই ভালো, যেহেতু খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে দাম্পত্য সম্পর্ক কোমল, সহমর্মী ও স্থিতিশীল থাকবে। যারা অবিবাহিত তাদের পরিবার প্রেম ও সম্পর্ক বিষয়ে সমর্থন দিতে পারে। মানসিক চাপ কমে যাবে, কারণ পরিবার থেকে আবেগগত সমর্থন পাওয়া যাবে। ঘরে শান্তি থাকলে মন শক্ত হয়, সিদ্ধান্ত পরিষ্কার হয় এবং জীবনে অগ্রগতি আসে। এটাই এই সময়ে বাস্তব হবে। এটি পারিবারিক আশীর্বাদ, সমর্থন, সম্মান এবং সম্পর্কের ফুল ফোটার সময়। মানসিক অবস্থা এবং ব্যক্তিগত উন্নতির কোনো অপেক্ষা আছে কিনা। তো এই সময়ে আপনার মানসিক শক্তি, আত্মবিশ্বাস এবং অন্তর্দৃষ্টি বিশেষভাবে বৃদ্ধি পাবে। আপনি বুঝতে পারবেন কোন পথে গেলে সফলতা নিশ্চিত এবং কোন সিদ্ধান্ত এড়িয়ে চলা উচিত। আশাবাদী মনোভাব বজায় থাকবে, যা আপনাকে সাহস, স্থিরতা এবং দৃঢ়তা দেবে। আপনি সমস্যার মুখোমুখি হতে ভয় পাবেন না, বরং এগিয়ে গিয়ে সমাধান খুঁজবেন। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার বাস্তবিক সিদ্ধান্ত নিতে পারবেন। মানসিক স্থিতি বাড়বে এবং আপনি নিজের লক্ষ্য পরিষ্কারভাবে নির্ধারণ করতে সক্ষম হবেন। এই সময়ে দক্ষতা উন্নয়নের প্রবল সম্ভাবনা রয়েছে। আপনি নতুন কিছু শেখার আগ্রহ অনুভব করবেন, পুরনো জ্ঞানকে কাজে লাগাতে পারবেন এবং নিজের অভিজ্ঞতার সঠিক ব্যবহার করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে দোদুল্যমান ছিলেন তাদের মধ্যে মনোযোগ একাগ্র হবে। এই 5 দিনে মানসিক চাপ কমে যাবে, আত্মনিয়ন্ত্রণ বাড়বে এবং আত্মবিশ্বাস পুনঃস্থাপিত হবে। আপনি উপলব্ধি করবেন যে আপনার প্রচেষ্টা মূল্যবান এবং আপনার অবস্থান শক্তিশালী হচ্ছে। তো সব মিলিয়ে এটি আত্মবিকাশ, মানসিক জাগরণ এবং আত্মবিশ্বাস বৃদ্ধির সময়। তো চলুন দেখে নিব এই পিরিয়ডে আপনার শিক্ষা এবং ক্যারিয়ার যাত্রা কেমন যাবে। তো শিক্ষার্থী, দক্ষতা নির্ভর, পেশাজীবী এবং সৃজনশীল ক্ষেত্রের মানুষের জন্য এই সময় অত্যন্ত ইতিবাচক। যারা আইটি, ফ্যাশন ডিজাইন, মেডিকেল, আইন, ইন্টেরিয়র ডিজাইন বা কারিগর বিষয়ে পড়াশোনা করছে তাদের জন্য সুযোগ, অগ্রগতি, শিক্ষার গভীরতা এবং স্বীকৃতি বৃদ্ধি পাবে।
পূর্বের পরিশ্রমের ফল দেখা যাবে। আর যারা ক্যারিয়ারে নতুন প্রকল্প, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ বা পরীক্ষা এবং সাক্ষাৎকারের অপেক্ষায় ছিলেন তাদের জন্য ভালো সময়। আপনার জ্ঞান প্রয়োগ, বিশ্লেষণ ক্ষমতা, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা নজরে আসবে। শিক্ষকের প্রশংসা, সহপাঠীদের গ্রহণযোগ্যতা এবং পরিবারের সমর্থন মিলবে। যারা শেখার প্রতি আগ্রহী তাদের জন্য নতুন দিগন্ত খুলবে। আর যারা পড়াশোনায় বিরতি নিয়েছিলেন তাদের ফিরে আসার মানসিক শক্তি বাড়বে। যারা চাকরি খুঁজছেন তাদের নেটওয়ার্কিং ও রেফারেন্স থেকে সুযোগ আসতে পারে। আর এই সময়ে মনোযোগ, অধ্যবসায় এবং জ্ঞান ব্যবহার সাফল্যের মূল চাবিকাঠি। সব মিলিয়ে এই অগ্রগতি, স্বীকৃতি এবং ভবিষ্যতের ভিত্তি তৈরির সময়। প্রতিকার এবং কিছু রেমিডিস যদি আমি বলি আপনাদের, তো এই 5 দিনে সময়কে আরো ইতিবাচক, স্থিতিশীল এবং ফলদায়ী করতে মানসিক শক্তি এবং সাহস বৃদ্ধি এবং একই সাথে আপনার বাধা দূর করার জন্য একটি সরল কিন্তু শক্তিশালী আধ্যাত্মিক উপায় রয়েছে। যেমন প্রতিদিন 27 বার ওম হনুমতে নমঃ জপ করা অত্যন্ত শুভ। এই মন্ত্রের কম্পন সাহস, স্থিরতা, মনোযোগ, ভার মুক্তি, ভয় মুক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ায়। যারা মানসিক চাপ, অস্থিরতা, ভীতি, অতিরিক্ত চিন্তা বা আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগছেন তাদের জন্য এই মন্ত্র বিশেষ কার্যকর। শনি সম্পর্কিত চাপ কমাতেও এটি সহায়ক। তো জপ করার সেরা সময় সকালে স্নানের পরে, পরিষ্কার স্থানে, শান্ত মনের সাথে এবং 27 বার, অসংখ্য অপরিবর্তিত। এটি মানসিক শক্তি বাড়াবে, পরিবারের শান্তি রাখবে, স্বাস্থ্য পুনরুদ্ধারের সহায়ক হবে, ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করবে, সুযোগ কাজে লাগানোর শক্তি দেবে। এই উপায় সহজ, নিরাপদ এবং সব বয়সের জন্য প্রযোজ্য। তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।